গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হলো বুধবার। আমি আশা করি সবাই ভালো আছেন আপনারা, আর আমিও খুব ভালো আছি। আর এই যে ম্যাডাম চলে এসেছে, এই ম্যাডামের হচ্ছে আজকে অঙ্ক পরীক্ষা। সকালবেলায় আমি একটা কোশ্চেন পেপার তৈরি করেছিলাম, পরীক্ষা নিয়েছি, সব পেরেছে। তাই খুব নিশ্চিন্ত মনে আছে যে ও সব পারবে। কালকে ইংলিশ পরীক্ষা ছিল, ইংলিশ পরীক্ষাও জানি না কেমন হয়েছে, পরে একটু স্পেলিং মিস্টেক হয়তো থাকতে পারে। আর অঙ্কটা আজকে মোটামুটি তৈরি, অঙ্ক পারবে, টেনশন নেই। মোটামুটি পারবে অঙ্ক, যেহেতু মুখস্থ করতে হয় না। অঙ্ক যেহেতু মুখস্থ করতে হয় না, ও গুনে 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 করতে হয়, তাই অঙ্ক নিয়ে ওর কোনো টেনশন নেই। টেনশন সেখানেই যেখানে হচ্ছে মুখস্থ করতে হবে। মুখস্থ থাকে, কিন্তু মুখস্থ করবেন না, মুখস্থ করতে ভালোবাসে না, ওই জন্য সমস্যা। এইসব নিয়ে ইংলিশ, জিকে এগুলো নিয়ে সমস্যা হয়ে যায়। কি বলিস? এবারে আমি দুপুরে রান্নার জন্য তরকারি কেটে নিয়েছি, আলু, বেগুন এবং ঝিঙা, সাথে লঙ্কা এবং আদা বেটে নিয়েছি। দুটো পেঁয়াজ কুচি করেছি এবং ছোটো মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। কড়াইতে তেল গরম হলে শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। সামান্য কালার চেঞ্জ হয়ে গেলে এতে হাফ চামচ জিরা দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে সাথেই দিয়ে দিলাম লঙ্কা এবং আদা বাটা। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ, আদা এবং লঙ্কা হাই ফ্লেমে ভেজেছি। সামান্য কালার চেঞ্জ হয়ে গেলেই এতে আলু, বেগুন, ঝিঙা সব একসাথে দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। এবার আমি তরকারিটা ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা ও সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর আমি ঢাকা খুলছি। এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, আমি নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিচ্ছি। দেখুন, আমি খুন্তি দিয়ে কেটে দেখালাম যে আলুটা খুন্তি দিয়ে কেটে যাচ্ছে, কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, সফট হয়নি আলুটা। তাই আমি আবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আরও 15 মিনিটের মতো রাখলাম। এবার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি এবার হাই ফ্লেমেই কিছুক্ষণ তরকারিটা নাড়াচাড়া করব। তরকারিতে মাছও দিয়ে দিয়েছি। এবার এতে দিলাম সামান্য জিরা গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া দিয়েছি। এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এতে আমি সামান্য জল দিচ্ছি। আমি ঝোল রান্না করব না, চচ্চড়ির মতনই একটু ঝোল ঝোল। আমার রান্না কমপ্লিট। ভাত বেড়ে নিয়েছি। ডাল আর ছোটো মাছের এই তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু অপূর্ব লাগে। ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন সহজ পাক। ধন্যবাদ।